নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। যেটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি, রূপাদীপ এটা তো সবাই বলে দিয়েছে ও আমাদের বোন। আর রত্নাদেবী বলছে আমার মেয়ের সম্পত্তি নিতে এসেছে, আর তুই বলছিস বোন? বলে হ্যাঁ, ও আমার বোন। এরপর জয় বলছে এরপর তো আমার এই বাড়িতে থাকার কোনো ইয়ে নেই, আমার মরে যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই। তখন উর্মি বলছে না জয়, তুমি আমাকে মেরে কিন্তু নিজে মরো না, আমাকে আগে মারো তারপরে নিজে মরো। রূপা বলছে, রূপার মা আর কি দীপা বলছে কাউকে কোথাও যেতে হবে না, আর কারোর কোনো ক্ষতি হবে না। আমি রূপাকে আর লাবণ্যকে নিয়ে রেস্টুরেন্টে চলে যাচ্ছি, তোরা নিজেদের মতো ভালো করে থাক। তখন সূর্য বলছে না দীপা, তুমি চলে যাচ্ছ মানে? তোমার তো চলে গেলে হবে না। আর রূপা আর লাবণ্যকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? তুমি ভুলে যাচ্ছ মনে হয় যে এই বাড়িটা কিন্তু রূপারও আর এই বাড়িটা লাবণ্যরও। আর তোমাকেও তো কোথাও আমি যেতে দেবো না এইভাবে, কারণ আমার মা তোমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে, সেই দায়িত্বটা পালন না করা অবধি তোমাকে তো আমি কোথাও যেতে দেবো না। আর তুমি এটা কি করে ভুলে যাচ্ছ যে রূপা লাবণ্য দুজনেরই এটা বাড়ি, নিজেদের বাড়ি। বরঞ্চ যারা আপত্তি করছে তারা কান ঠাকুরে শুনে নিক যে এটা কিন্তু তাদেরও বাড়ি। আর রূপা আর লাবণ্যকে এই বাড়ি থেকে চলে যাওয়ার রাইট কারণ নেই। দীপা চুপ করে থাকে। সূর্য বলছে লাবণ্য প্রথম আমাকে বাবা বলে ডেকেছিল, আমি সেটা অ্যাকসেপ্টও করেছি, তাই আজ থেকে আমি ওর বাবা হব, আর দীপা তুমি ওর মা হবে। আর বাকিরা সোনারূপার সম্পর্কে যা হয় ওরও তাই হবে। সূর্য বলছে তার বাবাকে যে লয়ারকে খবর দিতে, আমি আর দীপা ওকে লিগালি অ্যাডাপ্ট করব। সূর্যের কাকিয়া বলছে সূর্য এরকম হঠকারী সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক? একবার সবার সাথে আলোচনা করে নিতে। সূর্য বলছে তোমাদের এতদিন যা সিদ্ধান্ত নিয়েছো আমাদের ব্যাপারে, তাতে আমাদের খুব একটা বেশি লাভ হয়নি, উল্টে ক্ষতিই হয়েছে, সো প্লিজ। এরপরে উর্মি কিছু বলতে গেলে সূর্য হাত দিয়ে থামিয়ে দেয়, বলছে যে আমি একটাই কথা বলে দিচ্ছি, যার যার এই বাড়িতে থাকার ইচ্ছে নেই তারা থাকবে না, যাদের ইচ্ছে আছে তারা থাকবে, আর আমি এই ব্যাপারটা নিয়ে বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট দেখাতে চাই না। এদিকে তো রত্নাদেবীর এতটাই সম্পত্তির লোভ, উর্মি যখন বেরিয়ে যেতে চাইছে সেই সম্পত্তির লোভ দেখিয়ে উর্মিকে আটকাতে চাইছে। সূর্য বলছে দীপাকে যে আমি তোমাকে না বলেই, তোমার সিদ্ধান্ত না নিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম, তুমি রাগ করবে না তো দীপা? দীপা তখন সূর্যের কাছে এসে বলছে 20 বছর হলো আমরা সংসার করছি, আপনি আমাকে চেনেন না? লাবণ্যই না হয় আমাদের এবারের বিবাহবার্ষিকীর উপহার হলো, এইভাবে বলছে সূর্যকে। দীপার আর সূর্যের এই সিদ্ধান্তে সোনারূপাও খুব খুশি হয়। দীপা লাবণ্যকে বলছে আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে। লাবণ্য তো খুব খুশি। রত্নাদেবী বলছে খেয়ে দে কাজ নেই, সব কিছুতে বেশি বাড়াবাড়ি, নিজের দুখানা মেয়ে আছে তাও দেখে বেড়াবে কার মা নেই, সেখানে গিয়ে ঢুকে পড়বে। এদিকে তো লাবণ্যকে অ্যাডাপ্ট করা সমস্ত কিছু ফর্মালিটিস পূরণ হয়ে যায়, রূপা এসে সেটা বলে সবাইকে। এরপরে লাবণ্য ওপর থেকে ফ্রক জামা পরে নেমে আসছে, সুন্দর দেখতে, সম্ভবত সোনার, যেটা পরে লাবণ্যকে দেখতে খুবই সুন্দর লাগছে, সবাই তো দেখে অবাক। এরপরে রূপারা বলছে যে এই খুশির দিনে মানে একটা গান গাইলে কেমন হয়। সূর্যের বাবাও তখন আসছে, সূর্যের বাবাও বলছে বৌমা একটা গান গাও না এই একটা খুশির দিনে। তখন রূপা সেই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে অর্থাৎ লাবণ্যকে নিয়ে গান গাইছে। পরিবারের সবাই খুব খুশি। সবাই বলতে দীপার পরিবার, মানে দীপার স্বামী, দীপার মেয়েরা, দীপার শ্বশুরমশাই, এরা সবাই খুব খুশি। এরপর লাবণ্যকে দিয়ে কেক কাটানো হচ্ছে। লাবণ্য বলছে আজকে কেক কাটছি কেন, আজকে কি আমার জন্মদিন? তখন সূর্য বলছে আজকে এই বাড়িতে তোমার প্রথম দিন, এই বাড়িতে তুমি প্রথম এসেছো, তাই আজকেও তোমার এক প্রকার জন্মদিন, এই বলে তাকে কেক কাটানো হয়। এবার তো কেকটা একে একে লাবণ্য সবাইকে খাওয়াচ্ছে। এরপরে জয়ও সেখানে আসে। তারপর জয়কে বলে ছোট ছেলে তুমি কি কেকটা খাবে না? তখন জয়কে যখনই খাওয়াতে যাবে, জয় তো একটু মন গলে মেয়েটার দিকে, তখন জয় মেয়েটার সামনে বসে পড়ে আর কেকটাও খায়। আর এটা দেখে ফেলে কিন্তু উর্মি। উর্মি দেখে তো তখন জয়ের উপরে সমানে চিৎকার করছে, আর জয় তখন ভয়ে উঠে পড়েছে, বলে তোমার এত বড় সাহস, তুমি ওই মেয়েটার হাত থেকে কেক খেলে? এরপরে লাবণ্য বলছে ওহ পচা দিদার মেয়ে, তোমার কি হিংসে হচ্ছে? দাঁড়াও তোমাকেও দিচ্ছি। এই বলে মেয়েটা যখন কাছে যাচ্ছে উর্মির, তখন উর্মি বলছে না তুই একদম আমার কাছে আসবি না। এরপরে যখন বাচ্চা মেয়েটি কেক খাওয়াতে যাচ্ছে, উর্মি কিছুতেই খাবে না। দীপ বলছে তুমি কেমন, একটা বাচ্চা তোমাকে কেক খাওয়াতে যাচ্ছে, তুমি খাবে না? বলে না খাবো না। এরপরে লাবণ্য আবারও খাওয়াতে গেলে উর্মি কিন্তু ধাক্কা দিয়ে লাবণ্যকে ফেলে দেয়, যেটা একদম সহ্য করতে পারে না দীপা, রূপা, বাড়ির কেউ। দীপা তখন চিৎকার করে উর্মিকে বলছে এটা তুই কি করলি? রূপাও বলছে তোমার সাহস কিভাবে হয় বাচ্চা মেয়েটার গায়ে হাত তোলার? রূপা বলছে তুমি কেন ধাক্কা মারলে, তোমার লজ্জা করে না? ওইটুকু একটা বাচ্চা মেয়েকে তুমি ধাক্কা মারছো। তখন উর্মি বলছে না আমার লজ্জা করে না, আমি 100 বার করবো, বারবার করবো, যেন পাগল হয়ে গেছে, যেন উন্মাদের মতো করছে উর্মি। এরপরে রূপা কিছু বলতে গেলে সূর্য বলছে রূপা তুই চুপ কর, কিছু বলিস না।
সূর্যের বাবা বলছে, তুই ওকে কেন চুপ করতে বলছিস? ও তো অন্যায় কোনো কথা বলছে না। দীপা উর্মিকে বলছে, উর্মি তুই কি শুরু করেছিস বলতো? বলে, বেশ করেছি, যা করেছি। এখন ইচ্ছেটা মানে ধাক্কাটা ইচ্ছে করে দিইনি, কিন্তু এরপরে যদি আমার সামনে আসে আমি ইচ্ছে করে ধাক্কা মারবো। রূপাকে বলছে যে, কি করবি তুই? আমাকে পুড়িয়ে দিবি? পুড়িয়ে দিবি, বল কি করবি তুই? এরপরে সোনাকে বলছে লাবণ্যকে ঘরে নিয়ে যাওয়ার জন্য। দীপা বলছে, তখন উর্মি বলছে, দাঁড়াও, কোথায় নিয়ে যাচ্ছিস ওকে তুই? আমার জীবনটা শেষ করে দিল, ছাড়খাড় করে দিল, করছে দেখ। তখন দীপা বলছে, একদমই নয়, তুই তোর দোষেই পড়েছিস, রূপার এখানে কোনো দোষ নেই, রূপা ইচ্ছে করে কোনোটাই কিছু করেনি। এরপরে রূপা কিছু বলতে হলে দীপা বলছে, তুই চুপ করে থাক রূপা, আমরা সবাই দেখতে পেয়েছি যে তোর দোষ এখানে নেই, তুই চুপ করে থাক। এরপর তো উর্মি তাও চিৎকার করছে, তোর মেয়ে আমাকে খুন করতে চায়। রূপা বলছে, এইটুকু একটা বাচ্চা মেয়ের সাথে তোমার এরকম বিহেভ করতে লজ্জা করছে না? এরপরে আবারও উঠেছে বাচ্চা মেয়েটাকে মারার জন্য উর্মি। এরপরে যখন আবারও বলছে, এই বাচ্চা মেয়েটার জন্য আমার সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে বলে যখন আবারও মারতে যাবে, এবার কিন্তু রূপা আর সহ্য করতে পারে না, কাকিয়ার হাতটা ধরে মোটকে দেয়। বলে, এবার দেখো আমি কি করি, তুমি আমাকে চেনো না কাকিয়া। তখন উর্মি বলছে, ছাড় রূপা, আমার লাগছে। এরপরে দীপা রূপার উপরে চিৎকার করে রূপাকে সরিয়ে দেয়। দীপা বলছে, একটা বাচ্চার গায়ে হাত দেওয়া মহাপাপ, সেটা আমরা সবাই জানি, কিন্তু তুই যেটা তোর কাকিয়ার সাথে করলি সেটাও কিন্তু পাপ কাজ। তুই কাকিয়ার কাছে এক্ষুনি ক্ষমা চাইবি। রূপা বলছে, না, আমি কিছুতেই ক্ষমা চাইবো না। এরপরে সূর্য দীপকে বলে, যাও তুমি লাবণ্যকে উপরে নিয়ে যাও। এরপরে দীপ তাই করে। এরপরে সূর্য বলছে রূপাকে, রূপা তুই কাকিয়ার কাছে ক্ষমা চেয়ে নে। রূপা বলছে, না, আমি কিছুতেই ক্ষমা চাইবো না। তখন দীপাও বলছে, রূপা বলছে, আচ্ছা বেশ, আমি ক্ষমা চাইতেই পারি, তাহলে কাকিয়াকে লাবণ্যর কাছে ক্ষমা চাইতে হবে। তখন দীপা বলছে, কি, এটা কোনো এক্সচেঞ্জ অফার নয়, তোকে আমি ক্ষমা চাইতে বলেছি বলে তুই কাকিয়াকে বলছিস ক্ষমা চাইতে? তখন রূপা বলছে, এখানে কেউ তো ক্ষমা চায়নি, কাকিয়া ক্ষমা চায়নি, কাকাই ক্ষমা চায়নি, তাহলে আমি কেন ক্ষমা চাইবো? দীপা বলছে, বেশ, তুই ক্ষমা চাইবি না তো, তাহলে তুই থাক তোর মতো করে। রূপা বলছে, হ্যাঁ আমি তাই থাকবো, আমি আমার মতো করেই থাকবো। রূপা বলছে, আমি নিজের মতো করেই থাকবো, তোমার রেস্টুরেন্টের জন্য টাকার দরকার, সেই টাকা আমি জোগাড় করে এনে দেবো। দীপা বলছে, তোর জোগাড় করে আনা টাকা আমি কোনো কাজে লাগাবো না। রূপা বলছে, আমি আমার কর্তব্যটুকু পালন করব। উর্মি মনে মনে বলছে, টাকা জোগাড় করবি তুই রেস্টুরেন্টের জন্য? আমি এই কাজটা তোকে কিছুতেই করতে দেব না, মনে মনে বলছে। এরপরে সেখানে কৃষ্ণ আসে। কৃষ্ণ বলছে, আমি রেস্টুরেন্টে সব কাজ করে চলে এসেছি। আসলে রূপা রূপা বলছে, আমি একটা কাজ পেয়েছি মা, এখানে তো সবাই তোমার টাকা খরচ করে দেয়, আমি তোমাকে সবকিছু ফিরিয়ে দেব, আমি তোমাকে সাহায্য করব। তখন উর্মি বলছে, খুনের দায়ে পালিয়ে পালিয়ে বেড়াই, খুনি মেয়ে একটা। তখন দীপা উর্মি বলে চিৎকার করে, বলছে, রূপা খুন করেনি, এটা প্রমাণিত। উর্মি বলছে, হ্যাঁ হ্যাঁ জানি জানি, কিন্তু ও তো গুলি চালিয়েছিল। আর আরেকজন যে গুলি চালিয়েছিল সে কে, কোথায়? এত বছরেও কি তাকে পাওয়া গেল? রূপা চলে যায় নিজের কাজে, আর দীপা চুপ করে থাকে। এরপরে দেখা যাচ্ছে কিন্তু যে হসপিটালে মানে মিশকাকে এসে পুলিশ, ডক্টর সবাই বলছে যে আপনার শাস্তির মেয়াদ শেষ হয়েছে, আপনি আজকে থেকে মুক্ত। পুলিশ বলছে, আপনি চাইলে হসপিটালেও থাকতে পারেন, কিংবা অন্য কোথাও থাকার জায়গায়, আপনার হাঁটা চলার অসুবিধার কথা মাথায় রেখে আমরা এটা ঠিক করেছি। এরপর আপনি যেটা ঠিক করবেন সেটা আমরা হসপিটাল কর্তৃপক্ষকে জানিয়ে দেব, আপনি সময় নিয়ে ভাবুন, তারপর জানান। এরপর লোকজন চলে গেলে তো মিশকা খুব খুশি হয়ে যায়, হাসতে থাকে। বলছে, কত বছর ধরে আমি এখানে ছিলাম। বলছে, আটকে ছিলাম, আমি এই খাটটায় শুয়েছিলাম, একটা আশায় যে আমি আবার বেরোতে পারবো, তোর কাছে যেতে পারবো সূর্য। এই বলে মিশকা খুব হাসছে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। আর ডিটেলসে মানে ফুল এপিসোড এই পর্বে দেখতে গেলে অবশ্যই স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।